আসসালামাইকুম এভরিবডি, যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটি, আমি স্পেশালভাবে এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি নেওয়ার চেষ্টা করতেছি আমার কলিজার ছোট ভাই সোহাগ এই যে সাকিবিয়ান মেগাস্টার শাকিব খানের জন্য উড়ন্ত পাগলা একটা, আর পাশে আছে আমার সেনের ছোট বোন উর্মি বিশ্বাস। শ্যাম দুজনের পাগলামি দেখে আমরা মুগ্ধ হই এবং আমাদেরকে ভাবায়, আপনাদেরকেও ভাবায়। অবশ্য তাদের পরিচয়টা দিলাম নতুন করে, যারা নতুন সাকিবিয়ানের বাইরে যারা আছে তারা যেন চিনতে পারে, বুঝতে পারে। অনেকে অনেকভাবে নেয় বিষয়গুলো। আসলে আমরা একটি শ্রেণীর মধ্যে অবস্থান করছি, আমরা একটি চেতনার মধ্যে আছি যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তারাই আগামী বাংলাদেশ। ইতিমধ্যে আমি প্রথমেই সোহাগের কাছে যাব। সোহাগ, আজকে আমরা সাকিবিয়ানরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, প্রেম, হৃদয়ের বন্ধনের মধ্য দিয়ে। অনন্ত ভালোবাসা থেকে দরদময় এবং বরবাদ আপকামিং মুভির মূল্যায়ন আলোচনা হয়েছে আমাদের অনেক। এই অনুভূতি সাকিবিয়ানদের মিলন মেলায় তোমার কেমন লাগছে? অনুভূতি খুবই ভালো লাগছে যে এরকম একটি সময় আমার জন্য আসবে, এটা খুবই আনন্দের। কখনো কল্পনায় ছিল না 2024 সালের শেষে এসে এত সুন্দর একটি মুহূর্ত দেখতে পারবো, সাকিবিয়ানরা সবাই একসাথে হতে পারবো, এটা খুবই আনন্দ লাগছে আমার কাছে। আচ্ছা, আনন্দের সাথে সাথে যে বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে, তুমি যখন আমাদের মেগাস্টার শাকিব খানের সঙ্গে সাক্ষাৎ করলে অনেক গল্প কথার পরে, সেই আনন্দ উল্লাসটা আমরা কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যে সাকিবিয়ানরা আছে সবাই উপভোগ করেছি। তো এতদিন শুধু তোমাকে আমি ফেসবুকে দেখলাম, আজকে সরাসরি দেখে সত্যি আমাকে মনে হচ্ছে আমি তোমাকে একবার ছুঁয়ে দেখতে পারি, মনে হচ্ছে আমি মেগাস্টারকে ছুঁয়ে দেখতেছি। আসলে এই অনুভূতিটা আমার কাছে এখন আমার শরীরের লোমগুলো শিহরে উঠতেছে। ওই মুহূর্তটা তোমার কেমন ছিল? ফার্স্ট নাই দ্বিতীয় যখন দেখা করতে পেরেছি তখন, হ্যাঁ, যেদিন তোমাকে স্পর্শ করলো, জড়িয়ে ধরলো বুকে, মুহূর্তটা অনেক ভালো ছিল। মানে এতটা ভালো ছিল যে মানে বলে বুঝাতেও পারবো না আমি। যেমন আমার স্বপ্ন ছিল বসের সাথে একটা ছবি তুলবো বা দেখা করব, স্বপ্নটা যে এভাবে পূরণ হয়ে যাবে হচ্ছে একজনের মাধ্যমে শাকিব খান আমাকে ডেকে নেবে, এটা পুরো কল্পনার বাহিরে ছিল। আর বস অত্যন্ত ভালো মানুষ, এটা আগেও জানছিলাম যে শাকিব খান অনেক ভালো একজন মানুষ। বাস্তবে দেখতে পেরে বা তার স্পর্শ পেয়ে আরও বুঝতে পারলাম যে তিনি আরও কতটা ভালো মনের মানুষ। আমি যখন ফার্স্ট অফ অল স্টেজে উঠলাম, তো তিনি আমাকে বুকে টেনে নিলেন। আমি কিছু নার্ভাস, কিছু বলতে পারছিলাম না ওই সময়টাতে। শাকিব খান ভাবছিলেন যে আরও কিছু আমি বলবো তাকে, ওই সময়টা পাইনি। কিন্তু তিনি মেগাস্টার হয়েও আমাকে, আমি মনে করি হিউজ টাইম দিয়েছেন আমাকে, কিছু বলার সুযোগটা দিয়েছেন আমাকে, কিন্তু আমি বলতে পারিনি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে বস ভালো একজন মানুষ। আর যেটা বলবো, জিমিয়া ইন্ডাস্ট্রিটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন শাকিব খান, জাগিয়ে তুলেছেন শাকিব খান। সেই শাকিব খানকেই কিছু মানুষ টেনে নিচে নামানোর চেষ্টা করতেছেন। তো এটা দেখেন, এটা কেউ করবেন না, সবাই একত্রিত হয়ে কাজ করেন, বাংলার চলচ্চিত্রটা আর অনেক দূর এগিয়ে যাবে। আর যারা চেষ্টা করতেছেন তাকে নামানোর জন্য, এটা সম্ভব না। আর সাকিবিয়ানদের যেই হুঙ্কার, যে পাওয়ার দেখতেছেন, এটা কখনোই সম্ভব না। তো এগুলো করে না, সবাই একত্রিত হয়ে যান। শাকিব খান অনেক ভালো একজন মানুষ, তার পিছে কোনোভাবে লাগার চেষ্টা করেন না। তো এটাই বলবো। আসলে সোহাগ যে অনুভূতিটি প্রকাশ করলো, এখানে আমি একটু যোগ দিতে চাই যে সাকিবিয়ানরা অনেক ভদ্র, সহজ সরল এবং সাদাসিধা। সে বলতে চাচ্ছে, বোঝাতে চেয়েছে যে শাকিব খান যেমন সহজ সরল, ভদ্র, মানবিক, তেমনি সাকিবিয়ানরাও। অযথা তার সঙ্গে লাগতে গেলে কিন্তু সাকিবিয়ানরা বসে থাকবে না, ঠিক তো? আচ্ছা, আগামী দিনে আমরা সাকিবিয়ানরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, আজকে তুমি শুনেছ, এই সিদ্ধান্তগুলো সাথে তুমি সহমত প্রকাশ করছো কিনা? এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো সিদ্ধান্ত, অনেক ভালো সিদ্ধান্ত। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে অনেকে হচ্ছে অনুপ্রেরণা পাচ্ছে এটার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনাদের তুফান ভাই মেন হচ্ছে কারিগর এটার, তো স্পেশালি ধন্যবাদ দেবো আপনাকে আর আদার যারা আছে সবাইকে। তো এটা অবশ্যই ভালো দিক। সামনের দিকে এখন যা হচ্ছে, সামনের দিকে আরো বিশাল কিছু হবে, আরো বড় কিছু হবে, সবাই দেখে চমকে যাবে যে এরা শাকিব খানের ফ্যান্স, এরা চমকে যাবে, আটকে যাবে। শাকিব খানের বিপক্ষে একটা কথা বলার সুযোগ তারা পাবে না, এবং কি কথা বলতে বিপক্ষে কথা বলে একটা সাহস তারা পাবেন না।
ওই বুক কাঁপবে একবার, একটা বিপক্ষে কথা বলতে গেলে বুক কাঁপবে তাদের, যে শাকিব খানের ফ্যান্সটা তো অনেক বেতাল, পুরো পুরো বাংলাদেশের ফ্যান্সটা সব এক। আমরা একটা কথা বলতে গেলে আমাদের সমস্যা আছে, তো এইটাই। রাইট, যেটা সোহাগ বলতে চেয়েছিল, আমরা এতদিন ফেসবুকে ছিলাম, লুকাই ছিলাম, আমাদের কোনো সাংগঠনিক অবস্থান ছিল না, কিন্তু আমরা এখন চাইলে একদিনই 64 জেলায় প্রোগ্রাম করতে পারি এক ডাকেই, সে অবস্থান আমাদের তৈরি হয়েছে। এবার আমি উর্মি বিশ্বাসের কাছে যাচ্ছি, আমার সেই পাগলি বোনটি। আর শাকিব খান ছাড়া সে কিছুই বুঝে না, সে আমার সবারই থাকে, এবং সে যেভাবে এসেছে কষ্ট করে, অনেক কষ্ট করে আমাদের মাঝে সে নিজেকে সামলিয়ে রাখতে পারেনি। তো আজকে তোমার এই গোলাপ গ্রামে এসে সাকিবিয়ানদের মিলন মেলায় যেটুকু তুমি বুঝতে পারলা, এতে তোমার কি মনে হলো বলো? প্রথমেই বলি, এটা কোনো কষ্ট নয়, এটা একটা ভালোবাসা। কারণ ভালোবাসার মাধ্যমে, দরদের মাধ্যমে যেভাবে সারা দুনিয়া ঘুরতেছে, সেভাবে কিন্তু আমিও ছোটে ছোটে বেড়াইতেছি শাকিব খানের জন্য। এমনকি সাকিবিয়ানদের জন্যও আমার কিন্তু ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা অনেকটা বেড়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আমি এই গ্রামীণ পরিবেশে এতটা আনন্দ পাচ্ছি কিন্তু সাকিবিয়ানদের জন্য, এবং আমাদের প্রাণের সুপারস্টার শাকিব খানের জন্য, যে আনন্দ আমি বহু বছর ধরে পাইনি। মাঝে অনেকটা ডিপ্রেশনে গেছে, অনেকটা জীবন একটু এলোমেলো হয়ে গেছে। শুধু শাকিব খানের ভালোবাসা, শাকিব খানকে একটু দেখা, তার মুভি দেখা নিয়ে জীবনটা পার করে দিচ্ছি মোটামুটি আমি একজন মেয়ে ভক্ত হিসেবে, যেটা অনেকটা এটা একটা আমারও একটা লং জার্নি। আমি একদিন হয়তো এই লং জার্নি একদিন প্রকাশ করব, আল্লাহ বাঁচায় রাখলে। তো সব মিলিয়ে শাকিব খানের প্রতি অবিরাম ভালোবাসা, শ্রদ্ধা, এবং শাকিব খানের দরদ যেভাবে চারোদিকে ছড়িয়ে পড়েছে, আমি চাই সামনে যে বরবাদটাও সারা বিশ্বে প্রলয় ঘটাক, ভালোবাসা ছড়াক। এমনকি সেই ছবির মাধ্যমে সারা বিশ্বের যে সাকিবিয়ানদের গ্রুপে সকল আরো ভক্ত জয়েন্ট হোক, আরো ভালোবাসা ছড়াক, আরো ভালোবাসা বাড়ুক। আর যে আমাদের চারপাশে যে কিছু ষড়যন্ত্র আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা কিছু কিছু গুণী লোক আছে, কিছু অন্য মানুষ আছে, সবাইকে একটা কথাই বলবো, আপনাদের মন থেকে না হিংসা, রাগ একটু দূর করেন, সাকিবিয়ানদের মতো মনটা বড় করেন, ঠিক আছে? ভালোবাসা ছড়ান, তাহলে দেখতে পারবেন যে সাকিবিয়ানদের ভালোবাসাটা কি, এবং এই পৃথিবীতে ভালোবাসা, দরদ, মায়াটা কি। আপনাদের মন থেকে এই জিনিসটা বাদ করা উচিত, এবং আমাদেরও ভালোবাসা উচিত, শাকিব খানকে ভালোবাসা উচিত। আর সবকিছু মিলিয়ে কি বলবো, প্রাণের সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে আসছি, ভালোবাসবো। আচ্ছা, তুমি সুপারস্টারের কথা বললা, প্রাণের সুপারস্টার, কিন্তু আমরা আরো এগিয়ে গেছি, সাকিবিয়ানরা আমরা আরো এগিয়ে গেছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে 64 জেলা সাকিবিয়ান উইথ প্রবাসী ফোরাম আজকে ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি দিতে চাই। আমাদের বিভিন্ন প্রবাস কান্ট্রিগুলোতে যে সাকিবিয়ানগুলো রয়েছে, তারা আমাদের সঙ্গে আজকে একমত হয়েছেন এবং ভার্চুয়ালভাবে ওনারা সংযুক্ত হবেন। আমরা আজকে আমাদের প্রাণের প্রিয় মেগাস্টার শাকিব খানকে গ্লোবাল মেগাস্টার হিসেবে স্বীকৃতি প্রদান করতে চাই, আর সেই সময়টি অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করব। তোমার কি মনে হচ্ছে এটা? অবশ্যই, কারণ শাকিব খান এখন পুরো পৃথিবীতে নাম্বার 1, এটা তো সবাই জানছে অলরেডি। আর এই যে স্বীকৃতিটা এখন সাকিবিয়ানরা দিচ্ছে, সেটা শাকিব খানের আরো অনেকটা আগে পাওয়ার যোগ্য ছিল। এখন যেটা হচ্ছে, এটা মনে করি অনেকটা গর্বের বিষয়, অনেকটা গর্বের বিষয়। এবং শাকিব খানকে আমরা মন থেকে সারা বিশ্বে চাই, সবাই এই নামেই তাকে ডাকুক, তার প্রতি ভালোবাসা। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করব, যে আপকামিং মুভি বরবাদের তরুণ নির্মাতা, ইতিমধ্যে তার আমরা ট্যালেন্টের পরিচয় পেয়েছি, অবশ্যই মেহেদী হাসান, হৃদয় ভাইকে নিয়ে দুজনে একসাথে কিছু বলবো। মেহেদী হাসান, মিরাজ ভাইকে, হৃদয় ভাইকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত হাই বাজেটের মুভি এখনো করে দেখাতে পারেননি। উনি নিজেও বলেছেন যে মাসালাদার মুভি, এমনকি অ্যাকশন, সবচেয়ে থেকে অ্যাকশন বেশি হবে এই মুভিতে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আজ পর্যন্ত হয়নি। তো এই কারণে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আমার বসকে নিয়ে তিনি এরকম একটা মুভি উপহার দিতে যাচ্ছে, যেটা থেকে পুরো ওয়ার্ল্ডের মানুষ খুশি হবে, এমনকি পুরো ওয়ার্ল্ড কাঁপবে। আর এখানে একটা কথা বলি, মেহেদী হাসান হৃদয় স্যারকে ধন্যবাদ, অনেকটা এরকম একটা মুভি আমাদের উপহার দিবে। আমি সব থেকে বেশি ফিদা হয়ে গেছি ভাইয়া শাকিব খানের লুক দেখা। আর ছবিটা এমন একটা ছবি হবে
সত্যি 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 আমি 100% করে বলতে পারি সারা বিশ্বে এটা প্রলয় ঘটাবে, একদম একদম। তুফান তো অলরেডি সারা বিশ্বে তুফান ছড়াই দিছে, সামনে প্রলয় ঘটাবে। এমনকি তার লুক, তারপর যে ছবি আমরা উপহার পেতে যাচ্ছি সামনে, এই ছবি দেখে সবাই আফসোস করবে। ওই যে কিছু কিছু মানুষ আছে চারদিকে, সবাই আফসোস করা ছাড়া কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তারা তখন ভাববে কেন আমি সাকিবিয়ান হলাম না, কেন সাকিব খানকে ভালোবাসলাম না, কেন সাকিব খান আমার না, ঠিক আছে? এটা ভেবে না তখন তারাও না দৌড়ে দৌড়ে আমাদের কাছে ছুটে আসবে, সাকিব খানের কাছে ছুটে আসবে, সাকিব খানকে ভালোবাসতে চাইবে। এই আচ্ছা, আরেকটু কথা আমি বলতে চাই সাকিব সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন সেদিন কান্না করছি আমি, হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেননি। যারাই দেখছেন সাকিব খানের ফ্যান্স যারা আছেন, সাকিব খানের ফ্যান্স যারা আছেন, যারাই দেখছেন, অনেকে আমি বলতে শুনেছি যে সাকিব খান অনেক গরিমা, এটা সেটা। আমি অনেক কান্না করেছি। আমি কিন্তু ভেবেছিলাম এখান থেকে যাওয়ার পর, স্কেচ টাওয়ার থেকে যাওয়ার পর, যে এটা আমার সাথে হলো, এটা আমার সাথে কেন সাকিব আমাকে ডাকতেছে না। তো এটা আমি আমি ছোট্ট একজন মানুষ, আমার ভাবনা আসছে সাকিব খানের এটা মাথায় আসার চিন্তাও কিন্তু প্রশ্নে আসে না এটা আসার। তারপর একটা জিনিস দেখেন, সাকিব খান নিজে এই ভিডিওটা দেখছেন এবং কি উনি কতটা ভালো মনের মানুষ। উনি ভাবতেও পারতেন যে দূর থেকে আসছে, কান্না করছে, কি ভাইরাল হইতেও তো আসতে পারে, ওকে ডাকার কোনো প্রশ্নই নাই। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ না হলে এটা কখনোই সম্ভব ছিল না। আমাকে যার মাধ্যমে আমি আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি নাহিয়ানিমুন ভাই, তারপর চাষাবুল ইসলাম নাইম ভাই, এই দুজন মানুষকে। তো সাকিব খান ভালো মানুষ না হলে, যারা ভুল ভ্রান্তি সাকিব খানের প্রতি ভুল ধারণা আছে, প্লিজ কোনো ভুল ধারণা রাখবেন, কোনো কষ্ট রাখবেন না। উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমার কান্না করা দেখে উনি আমাকে যে ওনার বুকে ঠাই দিচ্ছেন, আমাকে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। যারা ভুল বুঝে ভুলের ভিতরে আছেন এখনো, তারা কোনো ভুল ভাববেন না, বস অনেক ভালো মানুষ। এটা বলে ধন্যবাদ আমার প্রাণের ছোট ভাই সোহাগকে, ধন্যবাদ ছোট বোন স্নেহের ছোট বোন উর্মি বিশ্বাসকে। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারগুলো আপনারা একটু গবেষণামূলকভাবে আপনাদের চিন্তা ভাবনায় দিয়ে কমেন্টগুলো করবেন। আগামী দিন আসছে আমাদের অনেক বড় ধামাকা, আপনারা কি পরে জানতে পারবেন। সাকিবিয়ানরা এখন শুধু ক্যামেরায় বন্দি না, ফ্রেমে বন্দি না, রাজপথে বন্দি না, চলচ্চিত্রে বন্দি না। সাকিবিয়ানরা উড়ে বেড়াবে বিশ্ব জুড়ে, তারাই তৈরি করবে ইতিহাস, তারাই তৈরি করবে রেকর্ড, তারাই শোনাবে মুক্তির গান। সাকিব খানের প্রাণ সাকিবিয়ান, সাকিবিয়ান, খানের বিপক্ষে কথা বলে তারাই সবকিছু করে দেবে বরবাদ। থ্যাংক ইউ। আমরা ওখানে শুরু করছি, এটা কি ক্যামেরার সামনে থেকে কথা বলতে পারি। আপনি চলে আসেন। আরে ভাই দাঁড়াও, তোমরা যে কি করো কাজ বাকি ফেলে শ্রাবণ ফোন দিচ্ছে, শ্রাবণ কাকে আমার দিচ্ছে? ফোন দিয়ে ওঠা করতে পারো না।